বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা আজকে আমি আলোচনা করব স্যামসাং নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে এয়ার সেন্সার, কয়েল সেন্সার এবং ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করবে সেই সম্বন্ধে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আর বন্ধুরা আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, স্কিপ করে চলে যাবেন না। তাহলে স্যামসাং স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে এয়ার সেন্সার, কয়েল সেন্সার এবং ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড, কী জিনিস খারাপ হলে কী ধরনের এরর কোড শো করবে আপনারা বুঝতে পারবেন না। আর বন্ধুরা আমার চ্যানেলটি এখনও যারা আপনারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক, যে দেখা যাক যদি স্যামসাং নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে এয়ার সেন্সার, কয়েল সেন্সার, ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করে। চলুন বন্ধুরা বিস্তারিতভাবে আলোচনা করা যাক। বন্ধুরা সবার প্রথমে বলে রাখি, ফ্যান মোটর, এয়ার সেন্সার এবং কয়েল সেন্সার যখন চেক করব তখন এয়ার সেন্সার, কয়েল সেন্সার এবং ফ্যান মোটরের জ্যাকগুলো যদি আমরা খুলে নিয়ে চেক করি, যে এরর কোড এখানে শো করবে এয়ার সেন্সার, কয়েল সেন্সার, ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর যদি খারাপ হয়ে থাকে কোনো স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে সেই একই এরর কোড শো করবে। সেই কারণে সবার প্রথমে বন্ধুরা আমরা যে ফ্যান মোটরটি দেখছেন বা ব্লোয়ার মোটরটি দেখছেন সেই ব্লোয়ার মোটরটি চেক করার জন্য সবার প্রথমে যে সার্কিট বোর্ডটি দেখছেন, সার্কিট বোর্ডে যে ব্লোয়ার মোটরের যে জ্যাকটি আছে সেই জ্যাকটি আমরা খুলে নেব এবং খুলে নিয়ে আমরা এই সার্কিট বোর্ডটি আমরা ডাইরেক্ট টেস্ট করে দেখে নেব যদি ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর খারাপ থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করে। দেখুন আমি এখানে যেখানে ফ্যান মোটরের জ্যাক আছে সেই জ্যাক দুটো আমি খুলে নিয়েছি, অর্থাৎ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিয়েছি এই পিসিবি থেকে। এবারে আমি মেশিনটি চালিয়ে দেখে নেব যে কী ধরনের এখানে এরর কোড শো করে যদি ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর খারাপ হয়ে থাকে। চলুন সবার প্রথমে বন্ধুরা যে দেখছেন ফেজ তারটি যে লাইন আছে, এই যে দেখুন পিসিবিতে যে লাইন আছে সেই লাইনে আমি এই যে ফেজ যে তারটি আছে ফেজের পয়েন্টটি আমি দেবো এবং যে নিউট্রালটি দেখতে পাচ্ছেন পিসিবিতে সেখানে আমি যে দেখতে পাচ্ছেন এখানে মেন তারের যে নিউট্রালটি আছে সেই নিউট্রালটি আমি এখানে দিয়ে দেবো। দেখুন আমি নিউট্রালটি এখানে দিয়ে দিলাম। এবারে বন্ধুরা আমি মেশিনটি আমি চালাবো এবং চালিয়ে দেখে নেব যে যদি ব্লোয়ার মোটর বা ফ্যান মোটর খারাপ হয়ে থাকে তাহলে স্যামসাং নন ইনভার্টার পিসিবিতে বা নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে কী ধরনের এরর কোড শো করে। চলুন বন্ধুরা মেশিনটি চালিয়ে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা এখানে E3 এরর কোড শো করছে। দেখুন এখানে বন্ধুরা দেখুন এখানে E3 এরর কোড শো করছে, অর্থাৎ স্যামসাং নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের যদি কোনো কারণে ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর খারাপ হয়ে থাকে তাহলে এখানে E3 এরর কোড শো করবে। বন্ধুরা এবারে আমি এয়ার কন্ডিশন মেশিনে সুইচটি আমি অফ করব এবং ফ্যান মোটর বা ব্লোয়ার মোটরের জ্যাকগুলো আমি গুঁজে আমি এয়ার সেন্সারটি খুলে দেখব যে এয়ার সেন্সারটি যদি খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করে। বন্ধুরা দেখুন আমি যে স্যামসাং স্প্লিট এয়ার কন্ডিশন মেশিন আছে তার থেকে আমি এয়ার সেন্সার এবং কয়েল সেন্সারটি খুলে নিয়েছি। এখানে বন্ধুরা একটা জিনিস দেখুন যে কিছু কিছু স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের এয়ার সেন্সার এবং কয়েল সেন্সার আলাদা থাকে, আবার কিছু কিছু স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনের দেখুন এয়ার সেন্সার এবং কয়েল সেন্সারের জ্যাকটা একসাথে আছে। এবার বন্ধুরা আপনারা কি করবেন, দেখুন যে এই জ্যাকটি আছে এই জ্যাকটির যে পিনগুলো এখানে দেখা যাচ্ছে, দেখুন এখানে 4টি পিন এখানে দেখা যাচ্ছে। আপনারা সেফটি পিন বা কোনো ছুঁচালো কোনো জিনিসের সাহায্যে আপনারা এই যে এয়ার সেন্সার এবং কয়েল সেন্সারটি আপনারা আলাদা করতে পারবেন। দেখুন এখানে যে এয়ার সেন্সারটি আছে আমি এই এয়ার সেন্সারটি এখানে আলাদা করে নেব, এটি বার করে এখানে চাপ দিলে আস্তে করে বেরিয়ে চলে আসবে। দেখুন বন্ধুরা দেখুন আমি চাপ দিচ্ছি আস্তে করে, দেখুন বেরিয়ে চলে এসছে দেখুন পিনটি। দেখুন আমি এয়ার সেন্সারটি এবারে খুলে নিয়েছি, দেখুন এবার এয়ার সেন্সারটি আমার খোলা হয়ে গেছে। আর দেখুন যে কয়েল সেন্সারটি আছে জ্যাকের সাহায্যে লাগানো আছে এবং আমি এই কয়েল সেন্সারটি আমি লাগিয়ে দেখে নেব যে এয়ার সেন্সার যদি খারাপ থাকে তাহলে এয়ার সেন্সারটি খোলা হয়ে গেছে। আমি কয়েল সেন্সারটি এবার লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা এই যে দেখুন কয়েল সেন্সারটি আমার লাগানো হয়ে গেছে। এবার মেশিনটি আমি চালিয়ে দেখে নেব যদি এয়ার সেন্সার যদি খারাপ থাকে
কোনো স্যামসাং নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে তাহলে কী ধরনের এরর কোড শো করে। চলুন বন্ধুরা মেশিনটি চালিয়ে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা এখানে E1 এরর কোড এখানে শো করছে। দেখুন দেখুন বন্ধুরা এখানে E1 এরর কোড শো করছে, E1 এরর কোড। অর্থাৎ স্যামসাং নন ইনভার্টার স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে যদি কোনো কারণে এয়ার সেন্সার খারাপ হয়ে থাকে তাহলে এখানে E1 এরর কোড শো করবে। দেখুন এখানে E1 এরর কোড শো করছে। এবারে বন্ধুরা এয়ার সেন্সারটি আমি যে খুলেছিলাম, এই এয়ার সেন্সারটি আমি জ্যাকটি যেখানে কয়েল সেন্সারটি লাগানো আছে সেই জ্যাকে আমি লাগিয়ে দেবো এবং কয়েল সেন্সারের জ্যাকটি আমি পুনরায় এয়ার সেন্সারের মতন আমি খুলে নেব। খুলে নিয়ে আমি টেস্ট করে দেখে নেব যে এয়ার সেন্সার যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করে। এবারে বন্ধুরা মেশিনটি আমি বন্ধ করে নেব। দেখুন বন্ধুরা এবারে আমি কয়েল সেন্সারের যে জ্যাকটি আছে সেটি আমি খুলে নিয়েছি। দেখুন এই কয়েল সেন্সারের যে পিন দুটি আছে, পিন দুটি আমি খুলে নিয়ে যে এয়ার সেন্সারটি আছে ওই জ্যাকের মধ্যে আমি এয়ার সেন্সারটি লাগিয়ে আমি এবারে মেশিনটি চালিয়ে দেখে নেব যদি কয়েল সেন্সার যদি খারাপ থাকে তাহলে কী ধরনের এরর কোড শো করে। চলুন বন্ধুরা মেশিনটি চালিয়ে দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা এখানে E2 এরর কোড শো করছে। দেখুন এখানে E2 এরর কোড শো করছে। অর্থাৎ বন্ধুরা কোনো কারণে যদি নন ইনভার্টার স্যামসাং স্প্লিট এয়ার কন্ডিশন মেশিনে ফ্যান মোটর বা ব্লোয়ার মোটর যদি খারাপ হয়ে থাকে তাহলে E3 এরর কোড শো করবে। কয়েল সেন্সার যদি খারাপ হয়ে থাকে তাহলে E2 এরর কোড শো করবে এবং এয়ার সেন্সার যদি খারাপ হয়ে থাকে বন্ধুরা E1 এরর কোড শো করবে। বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং সাথে বেল আইকনটি আপনারা অবশ্যই টিপবেন। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।